সুসাইড করতে গেছিলাম। আর মনে কি আমার জন্য এখনো জায়গা আছে নাকি? আমার দিব্যি খেয়ে বলো তো তোমার বিয়ে হয়নি? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে আরেকটা রিয়াকশন ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে রিয়াকশন ভিডিওটা কার উপর হতে চলেছে, তোমাদের ডিমান্ডেই সেটা। তোমাদের যে পার্ট 1 ছিল এক্সের ভিডিওটা, সেখানে তোমরা অনেকেই বলেছিলে যে পার্ট 2 চাই বা এর আরেকটা ভিডিও করো। সেজন্যই তোমাদের কথা রাখার জন্য এই ভিডিওটা করা, এক্সকে নিয়ে পার্ট 2। এটা প্র্যাঙ্ক করলাম, এটা একটা রিয়াকশন ভিডিও। ও কী রিয়াকশন দেয় সেটাই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি ইন্ট্রোতে কিছু বলবো না, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ওকে, তো এবার ওকে কলটা করি। হ্যালো হ্যালো, কে? কে মানে আবারও ভুলে গেলে নাকি? কে বলছি, আবারও ভুলে গেলে নাকি? কে বলছো? কে বলছো কি? কতবার ফোন করলাম, খুব ব্যস্ত নাকি? না, ব্যস্ত না, একটু আশ্রমে ছিলাম। বলো, কে বলছো? কেন? সুমি বলছি। সুমি? হুম। সুমি মানে? সুমি মানে কি জানো না নাকি? না, তুমি তো সুমি না, তার জন্য বলছি। কি? তুমি তো সুমি না, তার জন্য বলছি। কে বললো সুমি না? আগের দিন ফোন করলাম, আবার ভুলেও গেলে এর মধ্যে নাকি? তো আগের দিন সুমি ফোন করেনি, সুমি ফ্রেন্ড ফোন করেছিল আমাকে প্র্যাঙ্ক কল করার জন্য। আগের দিন আমি ছিলাম ওটা। তুমি ছিল, কিন্তু সুমি বলা তো এটা না। কি আর বলবো, গলায় চিনতে পারলে না? কে আর বলবো মানে কি? আমি তো সুমির গলা চিনি, তাই না? তাই তো, কেন আগের দিন তো বললাম যে গলাটা একটু ভেঙে গেছে, সেই জন্য। আর গলা ভেঙে গেছে বলে গলা কি এখনো ঠিক হয়নি নাকি? আজব কথা বলছো। এবার তো মানুষের শরীর খারাপ হতে পারে না? এই এতদিন থাকে? তুমি ঠান্ডা তো লাগা বলে আমাকেই এতদিন ভুলে থাকে? গিয়েছো, আমার গলা কি করে মনে রাখবে? সেটাও ভাবার বিষয়। কি বলছো? যে আমাকেই ভুলে গিয়েছে, সে আবার আমার গলা কি করে মনে রাখবে? না, ভুলে যাওয়ার কি আছে? গলা মনে, ভালোবাসা মানুষের গলা মনে থাকবো না, তাই কখনো হয়? সেই জন্য তো চিনতে পারছো না। কোনোদিনই না। সব বলতে পারি, গলা বললে হবে? সেটাই তো, বলো। গলা, মানুষের ব্যবহার কোনোদিন ভোলা যায় না, বুঝলা? কার ব্যবহার, তোমার না আমার? হুম। কার ব্যবহার? বললাম মানুষের ব্যবহার, তারপর গলা, কে কতটা কি মানে কিরকম কি সব, সবকিছু ভোলা যায়, কিন্তু ওইগুলো ভোলা যায় না। তাই তো। কি করছো? কি আর করবো, একটু শরীর খারাপ, শুয়ে আছি। তুমি কি করছো? আমিও ওই ফাঁকা হলাম, তাই একটু ফোন করলাম। আচ্ছা, আর সুমি কেমন আছে? কি সুমি? বলছি আমি সুমি। কি কি সুমি তুমি কেমন বললে আছে? আমি বিশ্বাস করে নিলাম তো। তো বিশ্বাস তো করবে, আমি সুমি, তো আমাকে বিশ্বাস করবে না তো কাকে করবে? আজব কথা বলো তো। আচ্ছা, তুমি সুমি তো? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ। তাহলে বলো তো আমার ফেভারিট কালার কি? ব্ল্যাক। ব্ল্যাক। ফেভারিট ফ্রুট? ম্যাঙ্গো। ম্যাঙ্গো। হুম। আচ্ছা। তো এগুলো কে জানবে? সুমি জানবে না সুমির বান্ধবী জানবে? কে থাকতো তোমার সাথে? নিজে সুমিই থাকতো, তাহলে সুমি সব জানবে। এবার ফেভারিট বিশ্বাস হলো চকলেট? তো? কি? ফেভারিট ডেইরি মিল্ক। চকলেট যেটা তুমি আনতা ভালোবাসি বলে? বাপরে, ডেইরি মিল্ক। বাহ, কিন্তু গলাটা এরকম কেন তা? এ মা, গলাটা কি বললাম না যে একটু গলাটা ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে, জ্বর ছিল অনেকদিন। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি সুমির ফ্রেন্ড হও, আর আর এটাও বলেছিলে যে আমি প্র্যাঙ্ক কল করেছিলাম। আচ্ছা, আমি এবার বলি। সেদিনকে আমি তোমাকে ফোন করেছিলাম, ওটা আমি ছিলাম, ঠিক আছে?
এবার তার আগের ঘটনাগুলো বলি, সেগুলো আমি তোমার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম। এবার তুমি এতটা ইমোশনাল হয়ে পড়েছিলে, তুমি কেঁদে ফেলেছিলে। এবার ওই আচ্ছা সিচুয়েশনে আমি কি বলবো, আমি তো কিছু মানে কি তোমাকে বোঝাবো আমি সেটাও বুঝতে পারছি না, আর কি বলবো তাও বুঝতে পারছি না। তুমি একটু বিশ্বাসও করবে না, যেহেতু আগেই আমি অন্য একটা কথা বলে ফেলেছি, সেই জন্য আমি ওটা প্র্যাঙ্ক কল বলে চালিয়েছিলাম, যাতে তুমি চুপ হও। তোমার কান্নাটা আমি ওই টাইমে দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য ওটা মিথ্যা একটা কথা বলে ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়েছি আমি। আচ্ছা, তো আমাকে আজ কি মনে করে কলাবা? কি মনে করে কল? কল তো আমি আগে প্রায় করতাম, তোমার সাথে অনেকবার কন্ট্যাক্ট করার প্রায় চেষ্টা করেছি। প্রায় করতা, কিন্তু প্রায়ের ব্যাপার আলাদা ছিল, আর এখন তোমার বিয়ে হয়েছে তাই না? কোথায় বিয়ে হয়েছে? কে বললো বিয়ে হয়েছে? আমার কোথাও বিয়ে হয়েছে কে বললো তোমাকে? কি আমি, বললো বাবা? না না, আমি তো আমি বলিনি। জানি, আমি জানি, তোমার বন্ধুদের মুখ থেকে শুনেছি, আর আমাকে মেলাজনই বলেছে যে ওর বিয়ে কোথায়? হয়ে গেছে। তোর পেছন ছাড়, তুই আর ওর ধারে পাশে যাস না, ওই না না, বলেছে। না না না, কখনোই না। তোমাকে আমি ব্যাপারটা বলি, তুমি তো লোকের কথায় বেশি নাচো, বান্ধবীর কথায় বেশি নাচো, মনে হয় বান্ধবীর সাথে রিলেশনে আসো, সেজন্য ওর কথায় বিশ্বাস করো। তো যাই হোক, বিয়েটা, হ্যাঁ বিয়েটা লেগে গেছিলো, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছিল, কিন্তু আমি রাজি হইনি, কোনো রকম ব্যাপারটাকে আমি ম্যানেজ করেছি। এবার ও, তার মধ্যে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, ও কোনোদিনই চাইতো না যে তোমার সাথে আমি ভালো থাকি, ঠিক আছে? এবারে ও ওই যে কথাটা জানতে পেরেছে যে বাড়ি থেকে এরকম বিয়ে ঠিক করছে, দিয়ে তোমার কানে ওটাকে মানে ভালো মতো করে সাজিয়ে গুছিয়ে বলেছে যে আমার নাকি বিয়ে হয়েছে, ঠিক আছে? পরে এই কথাটা আমি শুনতে পাই, যে তোমার সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করি, আমার নিজের ফোন থেকে করি, অন্যজনাকে দিয়ে করার চেষ্টা করি, কিন্তু তুমি কোনো রকমই কলটা তুলো না, আর আমার সাথে যোগাযোগ রাখোও না, কারণ কি তুমি আমার থেকে বেশি আমার বান্ধবীদেরকে বিশ্বাস করো। তো আমি আর কি বলবো, যেখানে নিজের মানুষই আমাকে বিশ্বাস করে না, সেখানে লোকের নামে দোষ দিয়ে লাভ নেই। আচ্ছা, ভালো কথা, কিন্তু আমার মনে হয় না তুমি সত্যি কথা বলছো। এবার কি বলবো বলো, যে নিজের প্রিয় মানুষটাকে কথায় বোঝে না, লোকের কথায় নাচে, লোকের কথাই আগে। তোমার ক্লোজ ফ্রেন্ড না যে না, রিয়া বলেছিল ক্লোজ ফ্রেন্ড, সে তো আমাকে মিথ্যা বলবে না তাই না? মা তো তুমি, বলো। না তুমি তো আগে থেকেই জানতে যে ও আমাদের সম্পর্কটা মেনে নিতে পারে না কোনো রকম ভাবে। তো তোমার একবারও মনে হলো না যে ওর বিয়ে লেগেছে কিনা সেটা আমি খোঁজ নিয়ে দেখি, নিজে যাই, নিজে খোঁজ নিই? সেটা তো কখনো নাওনি। ও বলেছে যে হ্যাঁ বলেছে সুমির বিয়ে লেগেছে, ব্যাস তুমি ওতে মেনে নিলে, তাই না? বিয়ে লেগেছে বলেনি, শুধু বলেছে যে বিয়ে হয়েও গেছে ওই বলেছিল। তার মানে কোথায়? তাহলে তুমি আমাকে সরাবার জন্য তুমি হয়তো মিথ্যা কথা না বলেছিলে না আমাকে। না না না, আমি কেন সরানোর জন্য মিথ্যা কথা বলবো? আর না না, আমি হয়তো- তোমাকে কখনোই বলিনি না যে তোমার সাথে যদি আমার সরে যাওয়ার যদি কোনো রকম ব্যাপার থাকতো, ওরকম যদি আমি চিন্তা ভাবনা রাখতাম, তাই তোমার সাথে আমি পরে কন্ট্যাক্ট করার চেষ্টা করতাম না, তাই না? আর এখনও আমি তোমাকে ফোন করতাম না, সেটা একবার ভেবে দেখো। আচ্ছা, তাহলে ওরা মিথ্যা বলছে না, তুমি মিথ্যা বলছো? তুমি বলো, তুমি কাকে বিশ্বাস করতে চাও? তুমি কি চাও যে যে রিয়া ঠিক বলছে না সুমি ঠিক বলছে? তোমার কোনটা মনে হচ্ছে? এবার তুমি দেখো, খোঁজ নিয়ে দেখো আমার বিষয়ে, যে আমার আদৌ বিয়ে হয়েছে কি হয়নি, না আমি আরও কোনো রিলেশনশিপে আছি কি না, সেটা দেখো, একবার খোঁজ নাও। তুমি খোঁজ না নিয়ে ওদের কথায় লাফাচ্ছ, এটা তো ঠিক না, না? খোঁজ আচ্ছা নিয়ে তারপরে না এই সন্দেহটা করতে, আমাকে কিছু বলতে এসে, তুমি ওরা বললো তারপর ব্যাস আমাকে আচ্ছা, ব্লক করে দিলে, আর আমার সাথে কোনো কন্ট্যাক্টই রাখলে না। আমি তাহলে রাখার একটা কথা কথা বলি একটা। হ্যাঁ হ্যাঁ বলো। আমার দিব্যি খেয়ে বলো তো তোমার বিয়ে হয়নি? তোমার দিব্যি, আমার বিয়ে হয়নি। বিয়ে হলে তোমাকে আমি ফোন করতাম? আচ্ছা, তাহলে বিয়েটা ভাঙলো কি কারণে? বিয়েটা, বিয়ে তো লাগেইনি, ভাঙবে কি করে বিয়ে? মানে এরকম ছেলে ঠিক করেছিল, কথাকথি চলেছিল বিয়ে দেওয়ার জন্য, বিয়ে? সেই কথা আর বলে লাভ নেই, পুরোনো আচ্ছা, কথা। যাই হোক, আমি সেই ব্যাপারটাকে কোনো রকম ম্যানেজ করেছি। তাহলে এখন নতুন বয়ফ্রেন্ড করেছো, হয়তো নতুন বয়ফ্রেন্ডের সাথে কেমন আছো বলো? তুমি বলো, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কেমন আছো? আমার আর কোথায় আমার বয়ফ্রেন্ড? গার্লফ্রেন্ড, আমি তো সেদিনকে বললামই। তুমি তো সুমি সেজে সেদিনকে আমাকে কল করেছিলে তাই না? আমি তো তুমি তো সবই জানো যে আহ,
যে আমি কি বলেছিলাম যে তোমার জন্য আমার সবসময় মনে দরজা খোলা, তোমার পর আমি কাউকে জায়গা দিতেই পারিনি আমার মনে। তাই তো, তো ভালো তো, জায়গা না তুমি বলো, দিতে তুমি তো পারাটা। ভালোই আছো, তুমি বলো তোমার বয়ফ্রেন্ড কেমন আমি আছে? আর কোথায় ভালো আছি, ভালো রাখার রাস্তা তো করে যাও, নিজে ভালো থাকবো। হুম? ভালো নাই বলেই তো ফোন করলাম। তবে এত কথা বলছি, তুমি তো আদৌ সুমি তো? আরে এত কিছুর পরেও কি বিশ্বাস হলো না? কি আর করবো বলো, বিশ্বাসের জায়গাটা তো পাওনি না, বিশ্বাস করবো। বিশ্বাসের জায়গাটা আমি না, তুমি রাখোনি। তার জন্য আমি তোমার জন্য এখনো ওয়েট করে আছি। বলো, বিশ্বাসের জায়গা তাই যেটার জন্য তো, তাই আমি তো। তোমার জন্য এখনো ওয়েট ওয়েট করে করে না, থাকতাম না না, হ্যাঁ? ওয়েট করে কে থাকে, যে বিশ্বাস করে ভালোবাসে, তাই না? আর তোমার তো সেই জায়গাটা ছিল না, তুমি তো লোকের কথায় নাচতে। সুমির বান্ধবী রিয়া বলেছে আমাকে সুমি ভালো না, সুমির বিয়ে হয়ে গিয়েছে, সুমির হ্যান সুমির ত্যান এই ওই বলতো, মিথ্যা মিথ্যা বানিয়ে বানিয়ে, আর সেগুলো তুমি বিশ্বাস করে নিতে। একবার জানানোর চেষ্টা করো বা না, যে সুমি আদৌ কি তোমার এটা তোমার সাথে এরকম হয়েছে, বা তোমার ব্যাপারে এরকম শুনলাম, এটা ঠিক কিনা, তাই না? কারো ব্যাপারে খারাপ ভাবার আগে, ভুল ভাবার আগে তার কাছ এক থেকে একবার সেকেন্ড জেনে দাঁড়াও, মা নিয়ে এটা আসছে, এক দরকার। সেকেন্ড দাঁড়াও। ও, তোর মা তো জানে না এখনো, মাকে দেখে ভয়। সেই ছেলে নাকি বিয়ে করবে এখনো, নাকি তার মনে আমার দরজা খোলা আছে। বলো, চলে গেছে, আমি বলো। বলছি যে, যেই ছেলে এখনো মাকেই জানাতে পারলো না আমার কথা, হ্যাঁ, সেই ছেলের মনে নাকি এখনো আমার জন্য দরজা খোলা। তুমি রাজি থাকলে আমি মাকে জানাবো, কেন জানাবো না? না, আমি তো প্রথম তুমি তো থেকেই রাজি রাজি না, ছিলাম, তাই আর না? এখনো আছি। এবার তুমি দেখো, তুমি যদি ভাবো যে কয়েকটা সব, মাস হয়ে গেল তুমি না হয়েছো, কন্ট্যাক্ট না হয়েছো কিছু আমার। আমি আমি হয়তো হ্যাঁ ভুল জেনেছি যে তোমার বিয়ে হয়নি বা কিছু, বিয়ে হয়েছে, সরি, বিয়ে হয়েছে, আমি জেনেছি ভুল। কিন্তু তোমাকে তো ভুলটা আমাকে জানাতে হবে যে এটা ভুল শুনেছো বা কিছু এতদিন ধরে। না তো আমি তো তোমাকে একটা বললাম এক তো। দুটো মাস না, মিনিমাম 4-5 মাস হয়ে গেল। হ্যাঁ, তো তোমাকে তো আমি কন্ট্যাক্ট করার বহুবার চেষ্টা করেছি, আমার নিজের ফোন থেকে ফোন করেছি, তুমি আমাকে ব্লক করে দিয়েছো, আমার রিলেটিভের ফ্রেন্ডদের থেকে কল করার চেষ্টা করেছি, তুমি কে বলে যখন আমি বললাম আমি সুমি, তুমি ফোন কল মানে কলটা কেটে দিলে। আর কোনো রেসপন্স নেই তোমার, অনেকভাবে তোমার সাথে দেখা করারও চেষ্টা করেছি, তুমি তোমার তুমি জায়গায় থেকে গিয়েছো, নিজের তোমার দোষটাও তোমার একবার। যখন তুমি বলছো যে তোমাকে নাকি ভালোবাসি না, ভুলে গেছে, হ্যাঁ, তাই বললা, ঠিক তো? বুঝলাম না। তুমি বললা যে আমি তোমাকে ভালোবাসি না, ভুলে গেছি, আমি বদলে গেছি, তাই বলছিলে তো? হুম হুম হুম। আমি যদি বদলে যেতাম, ভুলে যেতাম, তাহলে তোমার বিয়ের দিনকে, যেদিনকে আমি শুনেছিলাম যে বিয়ের দিনকে, বলাটা ঠিক হবে নাকি জানি না, যেদিনকে তোমার শুনেছিলাম বিয়ে হয়েছিল, হুম। আমি কি করতে আসলাম জানো? কি? সুসাইড করতে গেছিলাম। হ্যাঁ, তো তুমি তো আসলে না আমি, দেখে। আমার কপাল ভালো যে আমার ঘরের লোক আমাকে আটকে নিয়েছে, না হলে এতদিন আমাকে মানে পেতাই না, দেখতেও পেতে না। এবার কেউ যদি নিজে শুনে জেনে শুনে, না জেনে শুনে পাকামো করে, তাহলে তো কিছু বলার নেই না। সুসাইড করেছো যে আসলে ঘটনাটা সত্যি কিনা গিয়ে দেখি সুমির বাড়িতে, সুমির আদৌ বিয়ে ঠিক হচ্ছে কিনা। না জেনে যদি সুসাইড করো, এখানে তো আমার কিছু বলার নেই না। বুঝেও যদি না বুঝে গান করো, তাহলে আর কি বলবো। ভালো কথা, বেশ, এইসব কথা বাদ দাও, দিয়ে বলো কেমন আছো? ওই তো, না মরে বেঁচে আছি, এরকম ব্যাপার। না মরে বেঁচে আছো মানে? হুম। তাহলে তুমি কি বলতে চাইছো, তোমার মনে কি আমার এখনো, তোমার মনে কি আমার জন্য এখনো জায়গা আছে, না কি বলছো? তোমার না কি মনে বিয়ে টিয়ে হয় করবো, যদি জায়গা মা না, বাবার দেখাতে বিয়ে করবো? কি বলবো বলে একই কথা জেনে শুনে আবার বলছো মা বাবার পছন্দে? যদি বিয়েই না করি তাহলে থোড়ি ফোন করতাম? জায়গা যদি বিয়ে, মনে খোলাই না থাকে তাহলে ফোন করতাম, এতবার কন্ট্যাক্ট করার চেষ্টা করতাম। ঠিক আছে, আমি এতদিন আর ফেলে দিতে পারবো না, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? হ্যাঁ, তুমি তোমার মাকে তোমার জানাও। তোমার তোমার ম্যাচুর, তোমার বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, তুমি কি পারবা হ্যাঁ বিয়ে করতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না। এত ঝামেলা করে আমি আর ফেলে দিতে পারবো না। তুমি যদি কি? পারো, তুমি যদি পারো তাহলে একদিন দেখা করো।
বুঝলা? হ্যাঁ, দেখা করাই যাক একদিন। কারণ কি ফোনে তো সব কথা বলা যায় না, না? সামনাসামনি এসে সবকিছু মিটমাট করে নেওয়াটাই ভালো। একদিন দেখা করো, দিয়ে ওখানে সব কথা হবে। হুম। যদি বিয়ে করতে চাও তোমার ঘরে বলো, আমি আমার ঘরে বলছি। হ্যাঁ, আমার ঘরে বলাই আছে। আমার ঘরে অলরেডি সব জানে, যেটা তুমি ভালো করে জানো। আমার দাদার একটু আর প্রবলেম আর ছিল। আর তুমি ভালো করে জানো যে আমি ছেলে খারাপ না, আমি না করি নিশা, না করি কিছু, মানে আমি 10টা ছেলের মতন না। হ্যাঁ, আমি একটা সাধারণ ছেলে। বাবাকে জানাও, তাহলে চলো একদিন। আমি মা বাবাকে জানাবো। চলো একদিন দেখা করা যাক নাকি? একদিন দেখা করো। কোথায় দেখা করবা বলো? রামপুরহাটে দেখা করবা না বাইরে দেখা করবা? চলো, হ্যাঁ একদিন শোনো, বলো। আমি একটা কাজ বলছি। হুম। ধরো আমার একটা জায়গা খুব মানে যাওয়ার ইচ্ছা আছে, তা ধরো তোমার সাথে যাবো। তোমাকেও বলেছিলাম জায়গাটা, মনে করো তোমাকেও বলেছিলাম যে এই জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদের দিকে। বলো। মতিঝিল তোমাকে বলেছিলাম, তুমি জানো ভালো করে। তা তুমি মতিঝিল যাবা কি? হ্যাঁ, যাওয়াই যাবে সকালের দিকে। হুম? সকালের দিকে যাওয়া যাবে। সকালের দিকে যাওয়া যাবে? হুম। আচ্ছা, বেশ। তোমার তাহলে তোমার তো কবে এখন যাবা? কাজ হয়। কবে যাবা তুমি যেদিন আমাকে জানাও। বলছি, তোমার যেদিনকে কাজ ফাঁকা থাকবে সেদিনকে আমাকে বলো, আমি যাবো। আমি ফাঁকা বলতে তো ধরো আমার এখন কলেজ ছুটি আছে, হুম বুঝলা? হুম হুম তো হুম। তুমি যেদিনকে হয় বলো। আমার এখন মিনিমাম এখন 4-5 মাস তো ফাঁকা আছি, 4-5 মাসের মধ্যে আমাকে বলো, যবে হবে যাবো একবার ঘুরে আসবো। 4-5 মাস না, এই 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহ? হুম। দেখি আমার সময় হলে আমি তখন তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ, কল করো নাহলে এক মেসেজ এক করো। মাসে 1 সপ্তাহের মধ্যে যদি আমার সময় হয় তাহলে আমি তোমাকে বলবো, না হলে ঠিক একটা টাইম জানিয়ে দেবো। আচ্ছা, ঠিক বেশ। আছে? হুম। অনেক বেজে গেল, খাওয়া কখন? খাবো, একটু ফোনটা কাটি। মা ডাকছে এমনিতে, একটু ফাঁকা ছিলাম তাই ফোনটা করলাম। রাখি বেশ। গোয়া? হ্যাঁ। আর একটু কথা বললে হতো না? না, মা ডাকছে, মা বলবে। আচ্ছা বেশ। তো তোমরা তো দেখতেই পেলে, ওকে কল করেছিলাম, আশা করি পুরো ভিডিওটা দেখেছো তোমরা। আর ঠিকঠাক করার চেষ্টা করলাম। আর বললাম ওকে যে দেখা করার কথা, ও রাজিও হলো দেখা করার জন্য। খুব তাড়াতাড়ি আমরা দেখা করব, সেটার একটা আলাদা ব্লগ আসবে, ব্লগ করা হবে সেটার আলাদা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো মন্দ যেমনই লাগুক অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর আরেকটা কথা, এই আগের ভিডিওটা যেটা এক্সের পার্ট 1 ছিল, সেখানে তোমরা 1K লাইক কমপ্লিট করে দিয়েছো। তার সাথে ওটা 40,000 ভিউ প্রায় হতে চললো। তার জন্য সবাইকে থ্যাংক ইউ। এভাবেই এই ভিডিওটাতেও 200টা লাইক কমেন্ট করে দিও। আর সেম ওই ভিডিওটা যেরকম ভালোবাসা দিয়েছো, এই ভিডিওটাতেও ভালোবাসা দিও সেরকম। ভালো মন্দ সব মিলিয়ে কমেন্ট এসছে। তো যাই হোক, যে যেরকমভাবে নিয়েছে, যে যেরকমভাবে বুঝেছে, সে সেরকম কমেন্ট করেছে। তো ঠিকই আছে, সবাই তো আর এক নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, আর কিছু বলবো না। এক্স বলবো না, যাই হোক, ওকে নিয়ে পার্ট 3 আসবে, মানে ওটা আলাদা ব্লগ হবে। সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।